যে বাংলাদেশ জামাত ইসলাম একটি বিজ্ঞানসম্মত এবং যোগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামী। আসলে আগে থেকেই ঘোষণা না থাকলে ব্যক্তি যখন যাকে ঘোষণা করা হয় তার মানসিক প্রিপারেশনের দরকার হয়। আর পাশাপাশি হচ্ছে আম জনতা এবং সাধারণ পাবলিকের সাথে ব্যক্তির একটা সম্পর্ক দরকার হয়। হঠাৎ করে কেউ ইলেকশন করতে গেলে দেখা যাচ্ছে যে ব্যক্তিকে চেনার ব্যাপার আসে, তারপর হচ্ছে ব্যক্তিকে দেখার বিষয় আসে, ব্যক্তির সামগ্রিক তৎপরতার বিষয় আসে, সবগুলো বিষয় নিয়ে মানুষ চিন্তা ভাবনা করেন। আর এখন জেনারেশন খুবই বিজ্ঞ এবং খুবই অভিজ্ঞ এবং তারা খুব সচেতন। তো সেই জায়গা থেকে জামাত যোগে উপযোগী আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে অনেক আগে থেকেই কিছু প্রার্থী সব জায়গায় হয় নাই, আস্তে আস্তে করে এখনো কিছু জায়গায় প্রার্থী দিচ্ছেন। তো যেখানে সুযোগ ছিল, যেখানে পরিবেশ ছিল, যেখানে আমাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে প্রক্রিয়া অবলম্বন করা হয় সেখানকার দায়িত্বশীলদের রোকনদের, তারপরে ছাত্র মহিলা ছাত্রী সকলের মতামতের ভিত্তিতে মূলত প্রার্থী ঘোষণা করা হয়। সেই প্রক্রিয়া আলহামদুলিল্লাহ জামাত ইসলামী অনেক আগে থেকেই আর্লি দেওয়ার চেষ্টা করতেছেন। তো আলহামদুলিল্লাহ এই বছর অনেকটা আর্লি দিয়েছেন। তো জামাত এখন অনেকটা আপডেট চিন্তা ভাবনা করতেছেন যে যত আগে দেওয়া যায় প্রার্থীর জন্য সহজ হয় এবং তাদের কার্যক্রমকে ডেভেলপমেন্ট করার জন্য সহজ হয়। গত 17 বছর এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। তো 5ই আগস্ট পর এবং জুলাই বিপ্লবের বা গণঅভ্যুত্থানের পর এই দেশের মানুষের কাছে আগামী দিনে ইলেকশনের ব্যাপারটা নিয়ে খুব আলোড়ন তৈরি হচ্ছে এবং তাদের একটা কৌতূহল তৈরি হয়েছে যে আমরা দীর্ঘ 17 বছর তাদের অনেকে দিনের ভোট রাতে দিতে হয়েছে অথবা তাদের ভোট প্রয়োগ করার সুযোগ পায় নাই। তো যাই হোক, একটা প্রজন্ম ভোট থেকে বঞ্চিত ছিল। এখন তরুণদের ভোটও হচ্ছে এবং এই ক্ষেত্রে তরুণরা খুবই উৎসাহ, মানে কি বলা যায়, সাহসিকতার উদ্যোগের সাথে বা তারা তাদের প্রত্যাশার জায়গা থেকে তারা স্বপ্ন দেখছেন যে আগামী ডক্টর ইউনূস যে ফর্মুলা ইলেকশন করবেন। তো জনগণ আশাবাদী যে একটা লেভেল প্লেইং করবেন, একটা নির্ভরযোগ্য সবার কাছেই একটা গ্রহণযোগ্য ইলেকশন উনি করবেন, সেটা এখন পর্যন্ত আমরা আশাবাদী। এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়টা এখনো ওই ধরনের পরিলক্ষিত হচ্ছে না, কারণ এটা বোঝা যাবে যখন তফসিল ঘোষণা করা হবে, তখন প্রশাসনের দৃষ্টিভঙ্গি কোন ধরনের যাচ্ছে তখন সে বিষয়টাকে বলা যাবে। এখন যতটুকু বুঝছি বা দেখা যাচ্ছে প্রশাসন সব দলের ক্ষেত্রেই তারা তাদের অবস্থান থেকে তারা ভূমিকা পালন করছেন এবং তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে। যে আমাদের বিশেষ করে চাঁদপুরে একজন আমাদের বিখ্যাত আলেম, বিশিষ্ট আলেমের দিন, তো ওনার উপরে উনি একটা গণসংযোগ প্রক্রিয়া অংশ কাজ করে যাচ্ছেন এবং সেখানে একটা গণসংযোগের ইয়াতে যাচ্ছিলেন যে ওনার এলাকায়। তো সেখানে কিছু অতর্কিত হামলা বা ওনার এই বিষয়টা আসলেই জাতি খুবই হতভম্ব হয়েছেন। যেই মুহূর্তে সবাই সবার জায়গা থেকে তারা স্বাধীনভাবে সে রাজনীতি করবেন, কথা বলবেন, মানুষের কাছে যাবেন, নতুন বাংলাদেশি মানুষ সেটাই ফিল করেন। কিন্তু একটা প্রেক্ষাপটে ওনার উপরে এই হামলাটা আসলে নিঃসন্দেহ জাতি এটা খুবই বিব্রত হয়েছেন যে, এবং একটি দল স্বাধীনভাবে তারা ন্যায়সঙ্গতভাবে জনগণের কাছে যাচ্ছেন এবং সেখানে তাকে পরিকল্পিতভাবে আমি মনে করছি যে তার উপর আক্রমণ করা হয়েছে। এটা আমরা নিন্দা জানাই এবং জাতীয় সে নিন্দা জানাচ্ছে। এবং এই অব্যাহতটা দেশের জন্য, জাতির জন্য, কোনো দলের জন্যই শুভকামনা নয়। এটা একটা দেশের জন্য অবশ্যই একটা মানে আমি মনে করি যে নেগেটিভ দিক। এক্ষেত্রে প্রশাসনের একটা শক্ত ভূমিকা আমরা কামনা করছি যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে অবলম্বে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তি আমরা কামনা করছি। এবং তদ্রূপ আমাদের লক্ষ্মীপুরে একজন ভাইকে আমাদের শহীদ করে দেওয়া হয়েছে। আপনার ইতিমধ্যে ঈদের সময় যে এই ঘটনা, মানুষ ঈদ করবেন আনন্দদায়ক পরিবেশে, সেখানে এরকম একটা ঘটনা ঘটেছে। সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক, একটা দেশের জন্য যে জন্য দেশের মানুষ স্বাধীন করছে, অনেক মানুষ রক্ত দিয়েছেন, অনেক দেশের মানুষের মানে স্বপ্নের জায়গা যেখানে যে মানুষ সুন্দরভাবে চলাফেরা করবেন, সে একটি মুহূর্তে এরকম একটা ঘটনা জাতি কখনো প্রত্যাশা করেনি। আমরা তাদের নিন্দা জানাই এবং আগামী দিনে যেন এরকম কোনো ঘটনা না হইতে পারে সেক্ষেত্রে প্রশাসন এখন থেকে তৎপর হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। এবং আমি মনে করি যে এক্ষেত্রে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টাদের পক্ষ থেকে এরকম ঘটনা সেগুলোর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা দরকার এবং দেশের সকল জায়গায় আইন শৃঙ্খলার পরিস্থিতিকে আরো উন্নত করা দরকার, যেন সাধারণ মানুষ একটু আস্থা পায়। অনেক জায়গায় প্রশাসন এখনো আমরা দেখছি যে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা হইলে যে তাৎক্ষণিক পদক্ষেপ নেবেন, সেটা এখনো প্রশাসন আমার মনে হচ্ছে
হচ্ছে না যে তারা সেই ধরনের ভূমিকা পালন করছে। প্রশাসনকে আরো ভূমিকা পালন করতে হবে জাতির কল্যাণে, মানবতার কল্যাণে এবং জাতির যে মানে সমস্যা দূর করার জন্য মূলত প্রশাসন, সেটার ক্ষেত্রে প্রশাসন সে আরো দায়িত্ববান ভূমিকা নিয়ে কাজ করবে, সেটা আমরা প্রত্যাশা করি।